নমস্কার বন্ধুরা, রাখির পাকশালাতে সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি একটা জিভে জল আনা রেসিপি করব, সেটা হচ্ছে আমের টক ঝাল আচার। আমের এই টক ঝাল আচারটা করার জন্য আমি একেবারে গাছ থেকে পাড়া একদম ফ্রেশ আম নিয়ে চলে এসেছি। দেখুন, আমের বোটা সমেত আম পেড়ে নিয়েছি। আমগুলোকে না ছাড়িয়ে আগে আমি জলে একটু ভালো করে ধুয়ে নেব। এবার একটা কাপড় দিয়ে আমগুলো আগে মুছে নেব ভালো করে। এবার আমগুলোকে কেটে নেব। একটু শক্ত হয়ে গেছে, এরকম আমের আচার করলে এই তেল আচারটা, টক মিষ্টি যে আচারটা হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এবার ছোট ছোট টুকরো করে দেব। এটাকে 3 পিস করব। এরকম ভাবে আমি সব আমগুলো কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নিয়েছি, ভালো করে একটু বিছিয়ে দেব। এটা আমি 4 ঘন্টা মতো রোদে রেখে দেবো। আজকে যা প্রচন্ড রোদ, 4 ঘন্টার মধ্যে আম একেবারে খুব সুন্দরভাবে আমের জলটা শুকনো হয়ে যাবে। আমের এই টক ঝাল আচারটা করার জন্য কিছু শুকনো মশলা দরকার আছে। এই শুকনো মশলাগুলোর মধ্যে আমি এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ মৌরি, আর কালো জিরে নিয়েছি 1 চামচ, মেথিটা নিয়েছি 1 চামচের একটু কম, আর সাদা জিরে যেটা আমরা তরকারিতে ফোড়ন দিই সেটাও নিয়েছি 2 চামচ, আর 10টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ লঙ্কা যে যেমন খেতে ভালোবাসেন সেরকমভাবে নেবেন। আর তার সঙ্গে আর 20-22টা মতো গোলমরিচ আমি নিয়ে দিয়েছি। আমি গ্যাসে কড়াইটা গরম হতে দিয়েছি, আর এই শুকনো খোলাতে প্রথমে যে শুকনো লঙ্কাগুলো নিয়েছি একটু ভেজে নেব। এবার দেব গোলমরিচ, গোলমরিচটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব মৌরিটা। এবার জিরে আর মেথিটা দেব, কারণ এইগুলো একটু সময় লাগে ড্রাই রোস্ট হতে। এবার সর্ষে আর কালো জিরে দিয়ে দেব। দেখুন, ড্রাই রোস্ট করা হয়ে গেছে, একটা সুন্দর স্মেলও পার হচ্ছে। আর যখন ড্রাই রোস্টটা হয়ে যাবে দেখবেন খুব চটপট চটপট করে আওয়াজ হবে, তখন গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। এবার আমি শিলে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হচ্ছে, অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। আপনারা চাইলে মিক্সিতে এরকম করে গুঁড়ো করে নিতে পারেন। সর্ষের তেল দিয়ে নেব। কড়াই গরম হয়ে এসছে। এদিকে আমগুলো আমার শুকনো হয়ে গেছে, মানে আমের গায়ে হালকা যে জলটা লেগেছিল শুকনো হয়ে গেছে। কড়াইয়ের উপর হাত রাখবেন, দেখবেন হাতে বেশ তাপ লাগছে, তখন বুঝবেন যে তেলটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি গরম তেলের মধ্যে যে শুকনো মশলাগুলো আমি গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে দেবো। গ্যাস কিন্তু অফ রয়েছে। এর মধ্যে আমি কিছুটা লবণ নিয়েছি, আর কিছুটা হলুদ নিয়েছি, আর কালারের জন্য আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়েছি, এটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে নিতে হবে। এরকমভাবে আচার বানিয়ে আপনারা রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। এই শুকনো মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। আর এর মধ্যে আমি এবার আমগুলো দিয়ে দেব।
বন্ধুরা চোখ জ্বলে যাচ্ছে, প্রচন্ড সর্ষের তেল আর সর্ষের ঝাঁঝে চোখ জ্বলে যাচ্ছে একদম। টেস্টটা আরো বাড়িয়ে তোলার জন্য আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম। তবে এই চিনিতে আচারটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু টেস্ট খুব ভালো হবে। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, আচার তৈরিও হয়ে গেল আমার আর কি। টক মিষ্টি আর আমের তেল আচার পুরো রেডি। এবার আমি এরকম একটা কাঁচের জার নিয়েছি, এই কাঁচের জারের মধ্যে রেখে দেবো। এবং এটা এখন প্রায় প্রতিদিন একটু রোদে দেবো, যেদিকে রোদ থাকবে রোদ দেবো, এতে রোদ দিতে হবে, তাহলে আচারটা খুব তাড়াতাড়ি একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। বন্ধুরা নিরামিষের দিনে ডালের সঙ্গে এরকম আচার যদি থাকে না, অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এই যে আমের যে টুকরোগুলো আছে না, এগুলো তেলের মধ্যে ডুবে থাকলে বেশ ভালো হয়, সেই জন্য আমি যে মশলা তেল যেটা ছিল ওটা উপর থেকে ঢেলে দিলাম। আমি কয়েকটা পাকা কাঁচা লঙ্কা আমার গাছ থেকে তুলে নিয়ে আসলাম, এটা আমি ওপর থেকে দিয়ে নেবো। আর এটা তেলের মধ্যেই থাকবে। দেখুন আমার তেলটা কম হয়েছে, আরেকটু পরিমাণ তেল কিন্তু দিতে হবে। সেই তেলটা আমি গরম করে দেবো, দিন কয়েক 4-5 দিন পরে দেবো। আমি যে লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার ঢাকাটা বন্ধ করে আমি রোদে রেখে দেবো। বন্ধুরা এই আচার তৈরি করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।